একেবারে যে যুদ্ধজাহাজ ধ্বংসের কথা বলা হচ্ছে, আমেরিকার সাবমেরিন ধ্বংস করেছে ইরানের এই যুদ্ধজাহাজ আইরিশ দেনা। 19 ফেব্রুয়ারি আইরিশ দেনা একেবারে ভারতে এসেছিল, নৌবাহিনীর মহড়ায় অংশ নিয়েছিল, আর মহড়া শেষে ইরানে ফিরে যাচ্ছিল এই যুদ্ধজাহাজটি। আর ফেরার সময় আমেরিকার সাবমেরিন হামলা চালায় ওই যুদ্ধজাহাজটিতে। একেবারে 2টি টর্পেডো নিক্ষেপ করা হয়, যার ফলে ধ্বংস হয়ে যায় ওই যুদ্ধজাহাজ আইরিশ দেনা। पनडुब्बी रोधी युद्ध में एक बहुआयामी क्षमता प्रदान करते हैं। यह जहाज दोनों देशों की नौसेनाओं का एक साझा उदाहरण है। An interesting fact regarding the name of IRIS Dena. She is named after... Please welcome the esteemed Iranian band as they march past, being led by Lieutenant N. Shokati. Approaching us, please welcome the esteemed Iranian band as they march past. মহড়ায় অংশ নেওয়ার সময়ের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এরপরই ওই যুদ্ধজাহাজ আইরিশ দেনাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়, শ্রীলঙ্কায় ধ্বংস ইরানি যুদ্ধজাহাজ। পরপর 2টো টর্পেডো মারা হয় আমেরিকার সাবমেরিন থেকে, এবং তারপরেই ধ্বংস হয়ে যায় ওই যুদ্ধজাহাজ। যে যুদ্ধজাহাজে 180 জন সৈনিক ছিলেন, যার মধ্যে 32 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. 180 জন সৈনিক ছিলেন, মাত্র 32 জনকে উদ্ধার করা গিয়েছে, বাকিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই মুহূর্তের ছবি দেখছেন যখন আমেরিকান সাবমেরিন থেকে পরপর 2টো টর্পেডো ছোড়া হচ্ছে, এবং তারপরই এই যুদ্ধজাহাজ, যেটা সম্পূর্ণ ইরানি প্রযুক্তিতে তৈরি হয়েছিল, নিজস্ব ইরানের এই রণতরী, সেটাকে সলিল সমাধি ঘটানো হলো। ভারতে আয়োজিত যে নৌবাহিনীর মহড়া, তাতে অংশগ্রহণ করেছিল এই ইরানি যুদ্ধজাহাজ, এবং তারপর সেখান থেকে যখন ফিরছিল, শ্রীলঙ্কার জলসীমার পর যখন আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে, একেবারে সেখানে টর্পেডো মেরে একেবারে সলিল সমাধি ঘটানো হয় আমেরিকার তরফে। শ্রীলঙ্কার গল থেকে 74 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। এটা সেই মুহূর্তের ছবি দেখছেন যখন আমেরিকার সাবমেরিন একেবারে পরপর 2টো টর্পেডো নিক্ষেপ করে ডুবিয়ে দিল ইরানি রণতরীকে। এটা একটা সব দেশের মধ্যে এক রকমের একটা ফ্লিট রিভিউ। এটা একটা যুদ্ধের সাথে কোনোভাবে এটার কোনো সিমিলারিটি নেই। এটা একটা ফ্রেন্ডলি পোস্টারিং এর জন্য এসেছিল ভারতে। এরপরে ভারত থেকে চলে গেল, যখন থেকে চলে যাচ্ছিল, এটাকে ট্র্যাক করা হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে, এবং স্যাটেলাইটের মাধ্যমে এটাকে ভেক্টর করা হয়েছে সাবমেরিনে। এটা পুরোই মার্কিন যুক্তরাষ্ট্র। আর তারপরে যেই মাত্র শ্রীলঙ্কার টেরিটোরিয়াল ওয়াটার্স থেকে বেরিয়ে গেছে ইন্টারন্যাশনাল ওয়াটারে, সেখানে থেকে সাবমেরিন থেকে এটাকে টর্পেডো দিয়ে এটাকে ধ্বংস করা হয়েছে আজ ভোরবেলায়। তো প্রায় 180 জনের এটার মধ্যে ক্রু ছিল। 70 জন এখনো ওদের বাঁচানো গেছে, কিন্তু বাকি 100 জন এখনো এদের সন্ধান পাওয়া যায়নি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।